আমি মৌমিতা। আমার নতুন ব্লগ চ্যানেল পলস ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ব্লগটি আমার পাড়ারই একটা ছোট্ট অনুষ্ঠান নিয়ে। তো দেখো আমি রেডি হয়ে গেছি, এবার চলো অনুষ্ঠানে যাওয়া যাক। এই যে দেখছো সামনে যাকে সাদা টি শার্ট পরা, ইনি হচ্ছে আমার হাজব্যান্ড। তো প্রথমে এসে আমরা পাড়ার পুজোর চাঁদাটা দিয়ে নিলাম। এবার চলো ভেতরে যাওয়া যাক। দেখো ভেতরে চারপাশটা কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, কি সুন্দর দেখতে লাগছে তাই না? তো এবার বলি অনুষ্ঠানটা কিসের। আসল অনুষ্ঠানটি হলো আমাদের পাড়ায় একটি পীর বাবার মাজার আছে, যেখানে প্রত্যেক বছরই জামাই ষষ্ঠীর আগে যে শুক্রবার পড়ে সেই শুক্রবারে পুজো হয়, শুক্রবার করে আর কি পুজো হয়। তো সেখানেই আমরা এসেছি। প্রথমেই আমার বর মাজারে একটি ফুল দিয়ে পুজো শুরু করলো। এবার এখানে একটু ধূপ মোমবাতি দেখিয়ে আমরা পুজোটা শেষ করলাম। এখানে জানো তো সবথেকে সুন্দর জিনিসটা হচ্ছে, দেখো যে সব ধর্মের ভেদাভেদ ভুলে সবাই কেমন একসাথে আনন্দে মেতে উঠেছে। সব থেকে ভালো লাগার বিষয় কিন্তু এটাই। তো যাই হোক, চলো আমাদের পুজো শেষ, এবার একটু বাইরেটা ঘুরে আসি। বাইরে ছোট্ট করে একটু কয়েকটা দোকান নিয়ে মেলা বসছে, তো চলো সেখানেই যাই। দেখো বেশ অনেক দোকানই আছে, ছোটোখাটো। তো প্রথমে এই দোকানটা চোখে পড়লো, এই দাদার কাছে দোকানে এলাম। বেশ ফুলের তোড়াগুলো কিন্তু সুন্দর লাগছিল দেখতে, তো আমারও একটা পছন্দ হলো, আমিও একটু দেখছিলাম। ওই দেখো দাদাকে বলছিলাম যে একটু দেখি তোড়াটা কেমন। তো তোড়াটা হাতে নিয়ে দেখলাম, দাম জিজ্ঞেস করতেই বললো 50 টাকা। তো যাই হোক, ফুলের তোড়াটা দেখতে ভালো ছিল ঠিকই, কিন্তু কোয়ালিটি খুব একটা আমার ভালো লাগেনি। তো বরকেও জিজ্ঞেস করতে তাই বললো, তো তাই আর নিলাম না। তো ফুলের তোড়াটা রেখে সামনে এগিয়ে গেলাম। সামনে দেখো এখানে এক জায়গায় দেখি গোপালের জামা পাওয়া যাচ্ছিল। কত সুন্দর লাগছিল জামাগুলো দেখতে, বেশ ভালোই ছিল। ছোট ছোট অনেকগুলো দোকানই আছে, খুব একটা বড় মেলা না, ছোটই ছিল মেলা। চারপাশে বেশ খাবারের দোকানও ছিল অনেক। এই দেখো জিলিপি, বাদাম, তেলে ভাজা অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। তো গরমে খুব একটা ভালো লাগছিল না, তাই আর কোথাও দাঁড়াইনি, সোজা একেবারে চলে গেলাম মাঠে। আমাদের পাশেই যে মাঠটা, যেখানে আর কি মেলাটা বসেছিল অ্যাকচুয়ালি, সেখানে এসেই ফুচকা দেখে তো খেতে ইচ্ছে হলো। তো এখানে চলে আসলাম ফুচকা খেতে। যতই গরম মেলায় এসে ফুচকা না খেলে ব্যাপারটা ঠিক জমে না। তো দাঁড়িয়ে পড়লাম এখানে ফুচকা খেতে, আমি আর আমার ভাগ্নি। ও তো ক্যামেরা দেখেই লজ্জা পাচ্ছে, তাই একটু এসে নিল। তো আর বেশি দেরি না করে ফুচকাটা খেয়েই নিলাম। ঝাল বেশ খুব একটা ছিল না, ভালোই ছিল মোটামুটি ফুচকাটা। তো ফুচকা খাওয়া শেষ। এখানে আবার দেখো সব বাচ্চাদেরকে এই মিকি মাউসে উঠতে দেখে ওরও ইচ্ছে হলো মিকি মাউসে উঠবে। তো আর দেরি না করে উঠে পড়লো মিকি মাউসে। বেশ মজাও করেছিল, গরমে একদম ঘেমে নিয়ে অবস্থা খুবই খারাপ। তো এই দেখো কেমন লাফালাফি করছে, দেখে তো মনে হচ্ছিল খুবই মজা হচ্ছে, কিন্তু গরমে কষ্ট, যেমন মজা তেমনই কষ্ট। আমার হাজব্যান্ডকে আমি সেটাই বলছিলাম যে কিভাবে এরা এত মজা করছে, গরমে আমাদের অবস্থা খারাপ। তো ও বললো যে ঠিক আছে, গরমে আর বেশিক্ষণ দাঁড়িয়ে লাভ নেই, চলো বাড়ি চলো। ওই বাড়ির পাশে মেলা থাকলে যাওয়া হয়। তো ও চলে আসলো এখানে। এইবার আমরা এগিয়ে গেলাম বাড়ির দিকে। মেলা ঘোরা শেষ আমাদের। আমার হাজব্যান্ডকে আমি সেটাই বলছিলাম যে ভালোই ঘুরলাম, ছোটোখাটো মেলা, ভালোই লাগলো বেশ। তো এভাবেই আমাদের মেলা ঘোরা শেষ হলো। বেশ ভালোভাবেই মেলা ঘুরেছি, খুব মজা করেছি। তো চলো আজকের মতো